নমস্কার। অতনু ভাদুরী আবার হাজির। ভালো আছেন তো? ভালো তো থাকতেই হবে, কষ্টের মধ্যেও ভালো থাকতে হবে। আমি আজকে একটা ছোট্ট গল্প বলবো। সতর্কীকরণটা আগে বলে দিই। যদি উত্তেজিত হয়ে উঠি তাহলে দুটো বাজে কথা বেরিয়ে গেলেও যেতে পারে, আমি জানি না ঠিক, আমি চেষ্টা করব না বেরোনোর। যদি বেরিয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করে দেবেন। এটাই সব থেকে বড় সাপোর্ট আমার মতন বুড়োকে আপনাদের তরফ থেকে। তাহলে শুরু করা যাক। ধরুন আপনি একটা জঙ্গলে ঢুকেছেন, বাঘ ফাঘ হায়না এইসব অনেক আছে, হাতে আপনার গাদা বন্দুক, আস্তে আস্তে পা ফেলে ফেলে মানে যাতে আওয়াজ না হয় করে আপনি এগিয়ে যাচ্ছেন। স্বীকার করবেন দূরে হঠাৎ আপনার নজরে পড়লো জঙ্গলটার কোনো একটা ঝোপঝাড়ে একটু আলোড়ন হলো, মানে নড়ে ফড়ে উঠলো। আপনি আপনার গাদা বন্দুক ফিট করে দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে বেরোলো একটা বাঘ। সে বেরিয়ে জঙ্গল থেকে দাঁড়ালো, এদিক ওদিক দেখছে। আপনি টিপ করলেন গাদা বন্দুকটা, একদম গাদাম করে একটা দিলেন গুলি। ওর বুকে না লেগে অন্য কোনো জায়গায় লাগলো, পা ফা হেনা তেনা তিং করে লাফিয়ে উঠলো অনেক উঁচুতে। তারপর পড়লো ল্যাংড়াতে ল্যাংড়াতেই হাওয়া, আপনি মারতে পারলেন না। কিন্তু বাঘটার পাটা খোঁড়া হয়ে গেল। এবার বাঘ কি করবে? বাঘকে তো খেতে হবে। বাঘ হরিণের সঙ্গে ছুটে পারবে না, একটা পা তো খোঁড়া করে দিয়েছেন আপনি। এবার বাঘ খাবার জন্য পেটের খিদের জ্বালায় রাতের অন্ধকারে নদী ফদী পেরিয়ে যেখানে গ্রামের মানুষ থাকে সেইখানে এলো। প্রথমে একটা মুরগি খেলো, তারপরের দিন বাছুর নিয়ে গেল, তারপরের দিন কুত্তা খেলো, তারপরের দিন দেখছি একটা লোক হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, রাত হয়েছে, গ্রামের মানুষ। ও কোনো রকমে ছুটে গিয়ে ঘপ করে ওর গলাটাকে ধরেছে, গ্রামের মানুষের ধরে। ওরই অত বড় বড় দাঁত, মানুষের গলায় পৌঁছে মানুষ তো গেল। বাঘ সেটাকে টেনে 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 আবার জঙ্গলের দিকে নিয়ে গিয়ে চিবিয়ে চিবিয়ে খেলো। বাঘ পেল মানুষের মাংসের স্বাদ। ও তারপর থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা যায় আর একটা করে মানুষ মেরে খায়। তাদের নাম দেওয়া হলো জিম করবেট, নাম দিয়েছিলেন ম্যান ইটার, মানুষ খেগো বাঘ। আসল গল্পটা হচ্ছে আমাদের পৃথিবীতে এই মুহূর্তে মানুষ খেগো বাঘের উপদ্রব হয়েছে। সে প্রথমে অনেক রকম পায়তারা টানাতারা করেছে মোড়ল, তারপরে বিভিন্ন জায়গায় নতুন নতুন ইকুয়েশন শুরু হচ্ছে। ওদিকে বসে দাঁত বের করে হাসছে রাশিয়া, রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব হয়ে গেছে। এবার যাদের ওপর স্যাংশন ম্যাংশন চাপিয়ে দিয়েছে রাশিয়ার ওপরে, এই ইউরোপিয়ান কান্ট্রি, ও মোড়ল করেছে কি, বলেছে সব ট্রুপ ইউরোপ থেকে তুলে নাও,
রেগে গেছে তো, খোঁড়া বাঘ তো, মানুষ খেয়ে তো হবেই। কেউ তোর কথা শুনছে না, বুঝতে পারছে। যেই কারোর ওপর একটা ট্যারিফ চাপাচ্ছে, অমনি ওর ওপর একটা ট্যারিফ চাপিয়ে দিচ্ছে। ও দুটো চাপাচ্ছে না, 4টে চাপিয়ে দিচ্ছে। এবার করেছে করে 70,000 ট্রুপ ছিল ইউরোপে, 70,000 এরকম, সব বলে যে ফেরত নিয়ে নাও। চলে গেল। আফগানিস্তানকে বলে যে তোমরা সব অস্ত্র ফেরত দাও, দেয়, হয়ে গেল। পাকিস্তানকে টাকা দিয়েছিল, মানুষ খেগো। পাকিস্তান ওসব কথা কী করেছে, কীর্তিকলাপ, ওকে যে কেন দিয়েছে সবাই জানে। ভারতের এগেনস্টে লড়বে, ভারতকে অস্থির করবে। ও কী অস্থির করবে? ও তো এখন সিন্ধ প্রদেশ আর ওই বালুচিস্তান নিয়ে পড়ে আছে, ওইখানেই সব ভারত গোলা যাবে। তুর্কি এসে দাঁড়িয়ে গেছে পাশে ইউক্রেনের জেলেন্সকির মুখে খুব হাসি। এবার কালকে বলেছে আমরা ইন্ডিয়ার উপরে ট্যারিফ চাপাবো। ইন্ডিয়া সব আগে থাকতেই জানতো, চাপাও ট্যারিফ। তাহলে কি হচ্ছে? হচ্ছে এই বুড়ো মোড়ল, 81 বছর না কত বছর বয়স, সে যেসব ধান্দা করেছিল সেগুলো গেছে ভোগে। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও জল মেপেছে, বিভিন্ন জায়গায় জল টল মেপেছে। মেপে দেখছে একটা নদীতে অর্ধেক বাঁশ ডুবছে, আর একটা নদীতে পুরো বাঁশটাই নিচে চলে যাচ্ছে, অনেক ডিপ। অর্ধেক বাঁশ কথা হচ্ছে ইউরোপ, সবাই মিলে ডিসিশন নিতে পারছে না কি করব না। এই আজকে না কালকে একটা বড় মিটিং আছে, ফাইনাল মিটিং। সবাই বলছে মুখে যে আমরা রেডি, আমরা পাঠিয়ে দেবো, কেউ পাঠাচ্ছে না, চেষ্টা করছে। কারণ ওদের থেকে যদি সেনা তুলে নেয়, ওদের তো নিজেদের অবস্থা খারাপ। আবার বলেছে ইটালি যে $800 বিলিয়ন আমাদের প্রজেকশন, ওটা আমাদের করে বলতে হবে। তাহলে মানুষ খেগো বাঘ কী করবে? ধান্দায় চুপচাপ ঝোপ বসে আছে। জেলেন্সকি কাঁচুমাচু মুখে বলেছে ট্রাম্প খুব ভালো প্রেসিডেন্ট, আমি আবার যাব, কথা বলবো। বাধ্য তো, ওর ওখানে তো নতুন সব বুলেটও ওই যেটা গিয়ে ইউক্রেনে যেত, ইউক্রেনে যাওয়ার আগে ওখান থেকে আর একটা জায়গায় দেশে নামতো, সেই দেশ থেকে ইউক্রেনে যেত, ওটা বন্ধ করো, 2 দিন ধরে বন্ধ। জেলেন্সকি সবার সঙ্গে কথাবার্তা বলেছে। মাঝখানে ইংল্যান্ডের যুবরাজ চার্লস, ও ডেকেছে জেলেন্সকিকে, দিয়ে ও ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছে। ও এমন ভান করছে যেন আমি এবার পিস মেকার হয়ে যাব। মোদিকে ভেঙিয়েছে কে? বুড়ো মোড়ল। আই ডু ইট, আই কিল দেম, আই ডু ইট, এরমভাবে মিমিক্রি করেছে। বুড়ো তো মিমিক্রিতে মাস্টার, আমিও মাস্টার, করতে পারি। করে ঘেঁটে ভারতকেও হুমকি দিয়েছে ট্যারিফ চাপাবে, ইউরোপের ওপর চাপিয়েছে, কানাডা এসব করছে। আর গ্রিনল্যান্ড ওদিক থেকে বলে দিয়েছে যে সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের দেশ আমাদের, ওসব হবে না। ও তো আপনারা সবই জানেন। তারপরে এই যে পাকিস্তানকে যে টাকাটা দিল, ও কী করলো? ও আবার ওদের থেকেই তো মাল কিনেছে, কিনে কী করছে? সিন্ধ প্রদেশ আর বালুচিস্তানের যে লড়াই, স্বাধীনতার লড়াই, সেইখানে সব সেনাপাটি দিয়ে কী করবি? ওকে গুম করে মেরে দিচ্ছে। তারপরে তুর্কি ওখানে গিয়ে রাশিয়া চাইছে যে এই যে নেটো ফেটো ভোগে চলে যাক, তাহলেই শান্তি। সেটা আবার জার্মানি বলেছে নেটো খুব তাড়াতাড়ি মৃত্যু হবে নেটোর। ওখান থেকে যদি আবার শুনছি বুড়ো মোড়ল বলেছে আমরা নেটো থেকে বেরিয়ে যাব। যদি যায় তাহলে তোমরা সবাই মিলে ইউরোপিয়ান কান্ট্রিজ, যা তোমাদের বল হবে, মানে শক্তি, $800 বিলিয়ন নাকি, ওটা তো 3-4 বছর লাগবে হতে। তাহলে এক্ষুনি কী হবে?
এক্ষুনি ভাঁড়ে মা ভবানী, সেটা ভালো করে জানে বুড়ো ভামটা, ওই মানুষ খেগো, ও করেছে। প্রচণ্ডভাবে জিডিপি কমছে, রিসেশন শুরু হয়েছে, ভারতকে হুমকি, বাংলাদেশকেও হুমকি, সব জায়গায় হুমকি। ইরানকে এমন পেঁয়াজি মেরেছে, ইরানের ওখান থেকে তেলটা যে ভারত নিয়ে আসবে, ও যদি আনে, ও আগেই বলে দিয়েছে ট্যারিফ বসবে। এরই ফাঁকে কী হয়েছে? এরই ফাঁকে হয়েছে যে ব্যাটারি চালিত গাড়ি যেহেতু বিশ্ব ছেয়ে যাচ্ছে, তাহলে পেট্রোলের দামটা, পেট্রোল কিনছে না কেউ। এখন যদি পেট্রোল কম কেনে, উত্তোলনটা যদি বেশি হয়, কমিয়ে দিয়েছিল, কিন্তু যেহেতু দেখছে রাশিয়া ফুল ফোর্সে তুলছে, তো ওই যে অ্যাপেক, ওরাও বলে যে আমরাও এবার তুলে নেবো, এবার আমরা তেল তুলে নেবো। তাহলে কি হলো? তেল যদি তুলে নেয়, চাহিদার থেকে যদি যোগান বেড়ে যায়, তাহলে দাম কমবে। দাম করলে কার লাভ? দাম কমলে লাভ ভারতের, ইউএসের। দাম কমছে, মাল কিনছে। তাহলে আমাদের গাড়িতে 12 কিলোমিটার গাড়ি ছুটলে যদি 1 লিটার তেল পড়ে, তার যদি দাম হয় এই অত টাকা, 110 টাকা, তাহলে ব্যারেল প্রতি দাম তো যদি কমে যায়, তাহলে আমাদের সুবিধা হবে। মরবে কে? মরবে ওই যারা তেল তুলছে। আর 60 বছর আছে আরবের, 60 ইয়ার্স তেল তুলতে পারবে, আর কিছু করে। তাহলে এখন যুবরাজ কালকের মিটিংয়ে যোগ দেয়নি কেন? প্রিন্স যোগ দেয়নি এই জন্যেই, ওর আলাদা ধান্দা, ও তেল ফুরিয়ে যাবে। ওসব করে তো লাভ নেই, ওকে তো আলাদা কিছু করতে হবে। কী করছে? সিনেমা হল খুলে দিচ্ছে, গাড়ির ড্রাইভার মেয়েদের চালানো বারণ খুলে দিয়েছে, সব কিছু করছে, 2-3 রকমের জিনিসপত্র নিয়ে সামলাচ্ছে। কী করে হবে? আর মোড়ল পায়ে গুলি খেয়ে, মানে ইউরোপ কথা শোনেনি, ধাক্কা খেয়েছে। ওদিকে কানাডা ধাক্কা মেরেছে, যার সঙ্গে বসে ডিনার করতো সেও ধাক্কা মেরেছে। সবাই এত ধাক্কা মেরেছে, মানে বোম গুলি করেছে বুড়ো মোড়লকে, বিশ্ব মোড়ল। ওর হয়তো মনে মনে ভেবে নিন একটা পা খোঁড়া হয়ে গেছে, বা একটা হাতে গুলি লেগেছে, ওই শিকার ও হয়ে গেছে ম্যান ইটার। আস্তে আস্তে যাবে, এক একটাকে খাবে, বাঁচতে হবে তো। এই হচ্ছে কীর্তি। বাঘ শুধু ম্যান ইটার হয় না, মানুষও মানুষকে খেয়ে নেয়। বাপের জন্মে শুনেছেন মানুষ মানুষকে খাচ্ছে? এই 2025-এ দেখবেন মানুষ কত মানুষকে খেয়ে ফেলছে, পরিসংখ্যান বেরোবে। প্যান্ডামিক হয়েছিল না, তাতে যত লোক মারা গিয়েছিল ওই ভাইরাসটার জন্য, এবারও মারা যাবে। এবার ভাইরাস নয়, এবার বিশ্ব মোড়ল মারবে আপনাদের। এখন এ পর্যন্ত রাখছি, বড় হয়ে যাচ্ছে, আপনাদের আবার ধৈর্য ধরে না, আবার তাড়াতাড়ি শেষ না করলে। পরে আমি আবার আসতে পারি, এখন ম্যানিটারি শেষ করলাম। ভালো থাকবেন।